এটা এটা আগেও পড়ানো হয়েছিল, আমরা হচ্ছে কি আজকে একটু জাস্ট আবার একটু রিভিউ করতেছি জিনিসটা। এটা হচ্ছে কি যে কনস্ট্রেন্ট স্যাটিসফ্যাকশন প্রবলেম। বিষয়টা কি? বিষয়টা হচ্ছে দেখেন আমরা অলরেডি কি সলভ করছি, আনইনফর্মড বা ইনফর্মড প্রবলেম সলভ করছি, তাই না? আমরা আনইনফর্মড প্রবলেম সলভ করছি, ইনফর্মড প্রবলেমও সলভ করছে। এগুলোতে মেনলি কি হইতো যে আমরা একটা স্টেট স্পেস বের করতাম, লাইক মানে মনে করেন যে এক জায়গা থেকে আরেকটা স্টেটে যাব, স্টেটে যাওয়ার ক্ষেত্রে আমার কতগুলো পাথ থাকতে পারে, সেই পাথের মধ্যে যদি হিউরিস্টিক হয় তাহলে আমরা নলেজ বেস দিয়ে কাজ করছি, হিউরিস্টিক না মানে উইদাউট হিউরিস্টিক না থাকলে আমরা সবগুলো পাথরে হচ্ছে ইয়া করছি, মানে বলতে পারেন যে একদম ডিএফএস করছি, একদম যেতে যেতে মানে লাস্ট পর্যন্ত যেখানে থামা সেখানে থামছি। তো আমরা এই জায়গাটাতে মানে মেইনলি হচ্ছে কি গ্রাফ মেথডে বা গ্রাফ প্রবলেম হচ্ছে সলভ করার চেষ্টা করছি আমরা। সমস্যা নেই, আমি ইয়া দেখছি, ইটস ওকে। সো পয়েন্টটা হচ্ছে যে আমরা আজকের যে প্রবলেমটা, এই প্রবলেমটা মেনলি হচ্ছে কি যে মানে যেমন আমরা যদি বলি যে 8 পাজল প্রবলেম, ওইটা একটা ট্রি আকারে সলভ করছি, তাই না? একটা ট্রি এর মতো করে আমরা দেখে সলভ করছি বা গ্রাফ মেথডে সলভ করার চেষ্টা করছি। এখন এই কনস্ট্রেন্ট কথাটার মানে কি? কনস্ট্রেন্ট কথাটার মানে হচ্ছে ল বা রুলস বা রেগুলেশনস যাই বলেন না কেন, এই ওয়াইজ সলভ করে আপনাকে রুলস রেগুলেশনস থাকবে, তার উপর বেস করে এটা করতে হবে। এটা ইউজ কেসটা বলি যদি, যে কোথায় কোথায় ইউজ হয়, বেশিরভাগ ক্ষেত্রে রিয়েল লাইফ প্রবলেম সলভ করতে ইউজ হয়। কনস্ট্রেন্ট স্যাটিসফ্যাকশন প্রবলেমটা রিয়েল লাইফ প্রবলেম কী যেমন মনে করেন যে সুডোকু, 9 সুডোকু খেলে না, এই সুডোকু প্রবলেমে সলভ করতে কাজে লাগে। একটা প্রবলেম আছে ওই যে আমি দেখেন জানছি ম্যাপ কালারিং হচ্ছে কি ওই সুডোকুর মতোই, যে একটা পাশে কয়েকটা কালার মানে সংখ্যা না দিয়ে কালার দেওয়া থাকবে, ওই কালারগুলোর থেকে আমি বাকি কালারগুলো বের করছি কোনটার মধ্যে কী কালার বসবে, যাতে আমার কালারগুলোতে ইয়া না হয়, মানে এই কনফ্লিক্ট না হয় যে এই কালার মিক্স হয়ে গেছে বা এইটা পাশাপাশি বসবে না, এরকম যদি কালার মিক্স না হয়, এটাকে বলা হয় ম্যাপ কালারিং প্রবলেম বা গ্রাফ কালারিং প্রবলেম বলতে পারেন। সমস্যা আমি দেখাচ্ছি। তো লাইক সুডোকুর মতোই যে এইখানে এই নাম্বার বসবে, এখানে এই নাম্বার বসবে, অন্য কোনো নাম্বার বসতে পারবে না। এটা সুডোকুর আমি এক্সাম্পল দেবো নি। তো এরকম এই জন্য আমি ইয়া করছিলাম যে সুডোকু প্রবলেম মানে কী জিনিস আমরা এই কনস্ট্যান্ট স্যাটিসফ্যাকশনটা করতে পারি সুডোকু প্রবলেমের ক্ষেত্রে, বা হচ্ছে কি বলে এই ম্যাপ কালারিং, গ্রাফ কালারিং, আরেকটা আছে এটাকে বলা হয় ক্রিপ্ট অ্যারিথমেটিক। মানে ঠিক আছে, হ্যাঁ, ক্রিপ্ট অ্যারিথমেটিক প্রবলেম, এটাও ওই কাইন্ড অফ এই প্রবলেম, যে প্রবলেমের মধ্যে আচ্ছা মেনলি কনস্ট্যান্ট স্যাটিসফ্যাকশন প্রবলেমে 3টা জিনিস হচ্ছে কি আমরা, বা 3টা কম্পোনেন্ট আমরা ইউজ করি। একটা হচ্ছে ভি, একটা হচ্ছে ডি, একটা হচ্ছে সি। পুরোটা ইয়েতে আছে, আমি ওই আপনার ড্রাইভে আছে, সমস্যা নেই, আপনারা ওটা আবার দেখে নিতে পারেন, আমি একদম লিখে দিচ্ছি সবগুলো। ভি মানে হচ্ছে ভেরিয়েবল বা ভার্টেক্স, অর্থাৎ মোট কি নিয়ে আমরা কাজ করব, কতগুলো নিয়ে কাজ করব। মনে করেন যে আমরা এই ক্লাসে আছি, এই ক্লাসের মধ্যে কতগুলো টিভি আছে, সবগুলো টিভিকে নিয়ে কাজ করব, এটা এক। ডি মানে হচ্ছে, তাহলে ভি মানে হচ্ছে ভেরিয়েবল কি V1 থেকে শুরু করে V1 V2 শুরু করে Vn পর্যন্ত। ডি মানে হচ্ছে ডোমেইন কথাটার মানে কি, যে আমি কত দূরে কাজ করব। মনে করেন আমি আপনাকে পিসি দিয়ে রাখছি, মানে বিষয়টা হচ্ছে কি যে শুধুমাত্র পাইথনের কাজটা করতে হবে, আপনার গুগল কোলাবের কাজ করতে হবে। তাহলে গুগল কোলাবের কাজ করার জন্য আমার পিসির মধ্যে প্রত্যেকটা পিসিতেই কিন্তু গুগল কোলাবের কাজ করা যায়, কোড ব্লকসের কাজ করা যায়, আবার অন্যান্য অনেক সফটওয়্যারের কাজ করা যায়। বাট আমি আপনাকে স্পেসিফিক বলে দিছি যে শুধুমাত্র এই গুগল কোলাবতে আপনি কাজ করবেন। তো এই জন্য হচ্ছে কি আমার কোন জায়গায় ব্যথা, তো ওটা হচ্ছে আমি দেখতেছি।
সো এটা হচ্ছে কি আমার ডোমেনটা, অর্থাৎ এইটুকু পোর্শন আমার জন্য দেওয়া। এখন V1ও বুঝলাম, তা এখানে কাহিনী কি হয়, প্রত্যেকটার জন্য মনে করেন V1-এর জন্য D1, V2-এর জন্য D2, এরকম আর কি, যে এক একটা ভেরিয়েবলের জন্য এক একটা ডোমেন থাকে। হইতেই পারে যে V2-এর জন্য D2 না হয় D3 হইলো, বা V2 আর D2 কাজেই লাগলো না, এটা হতে পারে। অর্থাৎ যে ভেরিয়েবলকে নিব, এখন মানে যদি আরেকটু ইজি করে বলি, এই যে মনে করেন পিসিটা, এই পিসিটার মধ্যে শুধুমাত্র গুগল কোলাবের কাজ হবে, তাইলে V1 পিসির জন্য D1 কাজ করলো, ওইটার মধ্যে গুগল কোলাব কাজ করে না, সো ওইটার মধ্যে কোড ব্লকস কাজ করে, তার জন্য D2, মানে ওই এখন মনে করেন D3-তে আছে আবার গুগল কোলাব দেওয়া আছে, বাট ওইটাতে গুগল কোলাবের কাজ দিচ্ছি না, স্পেসিফিক। হ্যাঁ, সো এইটাকে বলা হয় হচ্ছে ডোমেনটা, অর্থাৎ যার জন্য যতটুকু আমি নিচ্ছি। 3 হচ্ছে সি মানে হচ্ছে কনস্ট্রেন্ট হচ্ছে রুলস, যে আমার এই রুলসে এই কাজগুলো করতে হবে। আমি এক্সাম্পল দিব। তো আপনাদের এইটার উপরে আমি 2টা ক্লাস বানাইছি, ছোট করে 2টা বানাইছি, 20 মিনিট করে, যদি এটা 10 মিনিট হয়ে যেত তো মানে একটু মানে ব্যাখ্যা করছে আর কি, 2টা ক্লাসে দেওয়া আছে ড্রাইভে, দেখে নিন আরেকবার একটু, এখান থেকে বুঝলে ওইটা আরও বোঝাটা মানে ইজি হয়ে যাবে। তো কনস্ট্রেন্ট প্রবলেমটা হচ্ছে কি, যে মানে কনস্ট্রেন্ট হচ্ছে কি আমার ওই একই রকম, যে C1 C2, যে এখানে রুলস হচ্ছে কি, যে মানে হইতে পারে না, মানে কি বলে, যে একটার একটা সমান হবে না। প্রথম কথা হচ্ছে কি, কনস্ট্যান্টের মধ্যে 2টা জিনিস থাকে, একটা CI এর মধ্যে বা কনস্ট্যান্টের মধ্যে থাকে হচ্ছে কি একটা স্কোপ, একটা হচ্ছে কি রিলেশন। স্কোপ মানে কি? স্কোপ মানে হচ্ছে যে V1 থেকে শুরু করে VN পর্যন্ত কোন ভিটা কাজে লাগবে, অর্থাৎ কোন ভি অংশগ্রহণ করতে পারবে। সবগুলো অংশগ্রহণ করতে নাও পারে, কেন এমন হতে পারে V3 এর জন্য কোনো ডোমিনই নাই, তো তাহলে সে এখানে পার্টিসিপেট করতে পারবে না। যারা পার্টিসিপেট করতে পারবে শুধু সেগুলোই হচ্ছে কি স্কোপের মধ্যে থাকবে। স্কোপ মানেই হচ্ছে কি, যেখানে মানে যে ভিগুলা, যে ভ্যারিয়েবলগুলা একমাত্র কাজে লাগবে। একটা হচ্ছে কি রেল বা রিলেশন হচ্ছে কি, যে এই স্কোপগুলা কাজে লাগানোর সময় V1-এর সাথে D1 কাজে লাগানোর কার সাথে কি ধরনের সম্পর্ক, কোন সম্পর্কে তারা V1-এর সাথে D1 কেন কানেক্টেড হইলো, ওই সম্পর্কটা কি, রিলেশনটা, এই 2টা মিলে হচ্ছে কি এই কনস্ট্যান্টটা আসে। সমস্যা আমি একটা এক্সাম্পল দিচ্ছি। আর যেটা সেটা হচ্ছে কি, যে D1 যে ডোমেনটা এক্সাম্পল কি মনে করেন, বললাম যে V1 ভ্যারিয়েবলে শুধুমাত্র একটা হোল নাম্বার থাকবে, তো D1 হচ্ছে শুধুমাত্র হোল নাম্বারের জন্য, D2 হচ্ছে ন্যাচারাল নাম্বারের জন্য, D3 হচ্ছে ইন্টিজার নাম্বারের জন্য বা ফ্লোট নাম্বারের জন্য। এইটা আচ্ছা, রিপোর্ট করেন, আমার রিপোর্ট করেন, আমি আইটিতে পাঠিয়ে দেব। ওটা তো থেকে ঠিক করা যায়। সেন্সিটিভিটি বাড়ানো। আচ্ছা, মাস্টার্সের জন্য ফিনল্যান্ড খুবই ভালো, বাট সমস্যা হচ্ছে ফিনল্যান্ডের যদি আপনার ফ্যামিলিগতভাবে টাকা পয়সা অনেক থাকে তাহলে যান, যদি টাকা পয়সার প্রবলেম থাকে তাহলে অ্যাভয়েড করা ভালো, বিকজ অফ ফিনল্যান্ড এবং নরওয়েতে মানে স্ক্যান্ডিনেভিয়ান যে কান্ট্রিগুলোতে ওগুলাতে এই এখন জবই নেই, একেবারেই জব নাই। তো আচ্ছা ধরেন দেখেন, ধরেন ভ্যারিয়েবল আমি দেখেন, ধরেন আমার ভ্যারিয়েবল আছে 2টা,
আমি নিচে হচ্ছে V1 আর V2। ওকে, তো এই ভ্যারিয়েবল দুইটার জন্য আমি ডোমেইন নিলাম হচ্ছে D1 আর D2। ওকে, সো এই D1 D2-র মধ্যে কনস্ট্রেন্ট মানে বা সম্পর্কটা আমি যখন তৈরি করব, হ্যাঁ স্কোপ রিলেশন যখন আমি তৈরি করব, তো তখন আমি চাচ্ছি মনে করেন D1-এর মধ্যে A আছে আর D2-র মধ্যে B আছে, দুজনের মধ্যে B আছে, অর্থাৎ V1 এবং V2 কখনোই সমান হতে পারে না। সো তাহলে কনস্ট্রেন্ট যদি বলি, কনস্ট্রেন্ট যদি আমি নিই, তাহলে কনস্ট্রেন্টের মধ্যে আমি নিব হচ্ছে এইভাবে যে ধরেন যে সি নিলাম বা C1 নিলাম, এটার মধ্যে আমি বলবো সমান সমান দিয়ে যে স্কোপে কে পার্টিসিপেট করছে V1 আর V2। হ্যাঁ, আর V1 V2-র মধ্যে মেন কাহিনী হচ্ছে কি V1 আর V2 ইকুয়াল না, ইটস নট ইকুয়াল V2। এটা হচ্ছে স্কোপ, কারা কারা অংশগ্রহণ করছে, আর এটা হচ্ছে কি রিলেশন, যে তারা দুজনের সম্পর্কযুক্ত না। এটাকে যদি আপনি এইভাবেও লেখেন যে মানে স্কোপের মধ্যে V1 আর V2, আর V1 V2 না লিখে মানে D1 আর D2 ছিল কি আমার এর জন্য, মানে এ আর বি, অর্থাৎ V1 এর জন্য A, V2-র জন্য B, তো আপনি এটাকে A, B লেখেন, তাও ঠিক আছে। ধরেন আমি V1 V2 যদি সেম হয় তাহলে ওই রুলসে আমার পড়বে না। আমি এটা এক্সাম্পল দেবো, আপনার এই কথাটা মাথায় রেখে আমার জাস্ট পরে বলবেন। ধরেন আমি এক্সাম্পল নিলাম যে এর মধ্যে আছে হচ্ছে 1 2, আর বি এর মধ্যে আছে ধরেন 2 4 নিলাম, সাপোজ 2 4 নিলাম। হ্যাঁ, তাহলে প্রথম কথা হচ্ছে কি আমি V1 V2 নিলাম, তো এখন এইখানে আমি কি করব, তাহলে এখানে 2 2 তো মিলে যাচ্ছে, গুড। V1 আর V2 নিলাম, স্কোপ নিলাম। এখন এই কনস্ট্যান্টের ক্ষেত্রে মানে আমার রিলেশনের ক্ষেত্রে কী হবে, 1 2 নিচ্ছি, 1 2 মিলবে না, 1 4 নিচ্ছি, 1 4ও মিলবে না, বাট 2 2 মিলে যাচ্ছে, 2 2 আমি নিতে পারবো না, সো 2 4 নিতে পারি। হ্যাঁ, দ্যাটস ইট, এটা হচ্ছে কনস্ট্যান্ট। একদমই আবার বলবো এটা আচ্ছা দেখেন, V1 ভেরিয়েবল, V1-এ বলছি যে V1 শুধুমাত্র ন্যাচারাল নাম্বার নিতে পারে, আর ন্যাচারাল নাম্বার কোথায় আছে, মনে করেন D1 মানে এতে আছে। V2-রে বললাম শুধু সে ইন্টিজার নিতে পারে, মানে আচ্ছা ধরেন ফ্লোট নাম্বার নিতে পারে, এটা মনে করেন ইন্টিজারের জন্য বললাম, এটা হচ্ছে ফ্লোট নাম্বারের জন্য বললাম। তাহলে V1-এর এই ইন্টিজার মানে অথবা V1 জাস্ট একটা ভেরিয়েবল, যে কোনো একটা ভেরিয়েবল মনে করেন XY Z একটা ভেরিয়েবল, সে শুধুমাত্র D1-কে যে নিচ্ছে, D1-এর মধ্যে ওই ইয়াগুলো আছে, ইন্টিজার নাম্বারগুলো আছে, আর V2 হচ্ছে ফ্লোট নাম্বারগুলো আছে। তাইলে আমার অংশগ্রহণ করলো কে V1 আর V2 অংশগ্রহণ করছে, আর মনে করেন অনেকগুলো আছে, আমি নেই শুধু V1 আর V2-কে নিয়ে কাজ করছি। এটা ডট দিয়ে VN পর্যন্ত আছে, মনে করেন V3-ও ছিল, কিন্তু V3 নেওয়ার মতো কোনো ডোমেইন আমি পাই নাই। তাহলে যারা খেলায় অংশগ্রহণ করবে শুধু তাদেরকেই হচ্ছে আমি স্কোপে রাখলাম, ঠিক আছে। এই ফার্স্ট কাহিনী গেল। দেন হচ্ছে স্কোপটা নেওয়ার পরে তাদের সাথে সম্পর্কটা কি, সম্পর্ক হচ্ছে কি সম্পর্ক সেটা আমি জানি না, বাট তারা দুজন ইকুয়াল না, সমান না, কারণ এ ইন্টিজারগুলো নিচ্ছে, এ ফ্লোটগুলো নিচ্ছে। এখন মনে করেন দুটারই ইন্টিজার সেম, কিন্তু সংখ্যা সেম না। তাহলে আমি আগেই বলছি যে V1 আর V2 কখনো সেম হইতে পারবে না, দুইটা কখনোই সেম হইতে পারবে না। সেম হলে কনস্ট্যান্ট হয় না, কনস্ট্যান্ট মানে হচ্ছে কি রুলসে আসতে হবে আমার। সো স্যাটিসফ্যাকশনটা তখনই হয় যে আমি দুইটাকে সমান রাখতে পারবো না। সো আমি এই জন্য বললাম যে মানে V1-এর জন্য A আর V2-র জন্য B, তারা এই দুজন ডোমেইনকে আমি নিচ্ছি। এখন আমি আরও স্পেসিফিক করার জন্য বললাম কি D1-এর মধ্যে আছে হচ্ছে 1 2 নামে দুইটা সংখ্যা, আর D2-এর মধ্যে 2 4 নামে দুইটা সংখ্যা আছে। যেহেতু আমি বলছি দুইটা সমান না, তাহলে সমান যদি হয় সেটাকে আমরা বাদ দিব, বাকিগুলোকে রাখি। তাহলে অংশগ্রহণ করছে কি V1 আর V2 অংশগ্রহণ করছে, এখান থেকে কে এই 1 2, কারণ হচ্ছে কি আমি দেখেন কমা দিয়ে বলছি, কিন্তু V1, V2 এই দুজন অংশগ্রহণ যেহেতু করছে, তার মানে কি এই দুটোর মধ্যে সম্পর্ক করে আমার স্থাপন করতে হবে। ইয়েস, 1 2 2 4 2 2 আমি পারতেছি না, সো
টু মিলে টুতে পারতেছি না, কনস্ট্যান্টে করা যায় না। মনে করেন একটা এক্সাম্পল দিই, যে আমরা বেশিরভাগ সময় সুডোকু প্রবলেম সলভ করি হচ্ছে 9x9। 9x9 হচ্ছে আমরা সুডোকু প্রবলেম সলভ করি। যেমন আপনি 8x8 করছেন, পাজল করছেন, তো কেমন হয় মনে করেন যে আমি জাস্ট দেখালাম আর কি, যে আমার 9টা করে আছে, এই পাশেও 9টা আছে, এই পাশেও 9টা আছে। মনে করেন এখান থেকে 0 থেকে শুরু করে 9 পর্যন্ত আছে, এখানেও 0 না, 1 থেকে শুরু করে 9 পর্যন্ত আছে, এখানেও 1 থেকে শুরু করে 9 পর্যন্ত আছে। খেয়াল করেন সাব্বির, দেখেন এখানেও মনে করেন 1 থেকে শুরু করে 9 পর্যন্ত আছে, এখানেও 1 থেকে শুরু করে 9 পর্যন্ত আছে। তাহলে সুডোকুর ক্ষেত্রে কি হয়, কিছু জিনিস দেওয়া থাকে, কিছু মানে পয়েন্টস বা কিছু নাম্বার দেওয়া থাকে, আমাদেরকে বাকিটা বসাইতে হয়, বাকিটা বসাইটাকে সলভ করতে হয়। কাহিনী হচ্ছে আমার এই ক্ষেত্রে ভেরিয়েবল কে, সবাই ভেরিয়েবল, প্রত্যেকেই আমার ভেরিয়েবল, প্রত্যেকটা টাইলস বা প্রত্যেকটা বক্স, প্রত্যেকটা স্কোয়ারই কিন্তু ভেরিয়েবল, সবগুলো আমার ভেরিয়েবল। কিন্তু কাজে লাগতেছে কোনগুলো, যেগুলো ফাঁকা আছে, বাকিগুলো কিন্তু আমার কাজে লাগতেছে না। হ্যাঁ ইউজ করতেছি, বাট আমার বসানোর ক্ষেত্রে কিন্তু কাজে লাগতেছে না, মানে আমি বসাচ্ছি না কিন্তু কোনো কিছু। সো আমার কথা ছিল কি স্কোপ, যে আমার C1-এর মধ্যে থাকবে বা CI-এর মধ্যে থাকবে কি হচ্ছে স্কোপ আর হচ্ছে রিলেশন। সো স্কোপ মানে হচ্ছে কারা কারা অংশগ্রহণ করতেছে তারা। সুডোকুতে কি হয়, যদি আমি এখানে থাকি এই 1-1-এর মধ্যে, এইখান থেকে এই পর্যন্ত 1 থেকে 9-এর মধ্যে যে কোনো একটা করে সংখ্যা বসা যেতে হবে। এই বেসিসে সুডোকু খেলার নিয়ম বেসিসে 1 থেকে 9 পর্যন্ত আমার সংখ্যা বসে যেতে হবে। বাট আবার কি মানে এইটা হচ্ছে রোতে গেলাম, যদি কলামেও যাই, কলামেও 1 থেকে 9-এর মধ্যে সংখ্যা আমাকে বসে যেতে হবে। বাট শর্ত হচ্ছে এক সংখ্যা রিপিট হতে পারবে না, রিপিট করতে পারবো না এখানে। হ্যাঁ না, 1 থেকে 9 পর্যন্ত সংখ্যার মধ্যে এক সংখ্যা আমি রিপিট করতে পারবো না, এখানেও 1 থেকে 9-এর মধ্যে একটা সংখ্যা সেকেন্ড টাইম আমি লিখতে পারবো না। এটা হচ্ছে 9x9 সুডোকু খেলার প্রবলেম। সুডোকু আপনারা খেলেন, ওটা সমস্যা নেই। সো এই সুডোকুর প্রবলেমটা হচ্ছে ওয়ান অফ দ্য রিয়েল লাইফ প্রবলেম কনস্ট্যান্ট স্যাটিসফ্যাকশনের জন্য। আমি যেটা প্রবলেমটা আমি আজকে দেখাবো আপনাদেরকে, সেটা হচ্ছে যে এটাকে বলা হয় গ্রাফ কালারিংও বলতে পারেন বা ম্যাপ কালারিংও বলতে পারেন। আমি যে একটু আগে লিখছিলাম এখানে ম্যাপ কালারিং। সো এটা দেখাই আমি, মিলবে না। ওকে, সো এখানে সিএসপিতে আই হোপ জাস্ট এতটুকু বুঝতে পারছেন। পরে আমি একটা এক্সাম্পল দিছি। আচ্ছা, মেনলি কনস্ট্রেন্ট স্যাটিসফ্যাকশন প্রবলেমটা যেটা ভালো করে খেয়াল করেন, সেটা হচ্ছে কি যে আমরা বিএফএস ডিএফএস তো পড়ছি, তাই না? ব্রেডফাস্ট সার্চে কী ছিল, যে আমরা চেষ্টা করি যতগুলা পর্যন্ত যাওয়া যায় সবগুলা নিতে, একদম সবগুলা নিয়ে আমরা কাজ করার চেষ্টা করি। বাট বিএফএস বা ডিএফএস হচ্ছে কি, যে ডিএফএসে কী ছিল, যে যাই থাকবে না কেন আমরা যেতে যেতে একদম এইখানে যে সর্বোচ্চটুকু যে দেন আমরা ব্যাক ট্র্যাক করা শুরু করি। ব্যাক ট্র্যাক করে মনে করেন আমি এই পর্যন্ত আসলাম, এসে ব্যাক ট্র্যাক করে আবার এখানে যদি কেউ থাকে এখানে গেলাম, আবার ব্যাক ট্র্যাক করে এখানে গেলে যদি আবার এখানে কেউ থাকে তাদেরকে হচ্ছে আমরা কাজ করি। তো এটা ছিল আমাদের ডিএফএস প্রবলেম। তাহলে ডিএফএসের মধ্যে আমরা মেনলি কোন অ্যালগরিদমটা ইউজ করতাম? ব্যাক ট্র্যাকিং অ্যালগরিদম। সো ব্যাক ট্র্যাকিং অ্যালগরিদম খেয়াল রাখেন, ব্যাক ট্র্যাকিং অ্যালগরিদম। এখন কনস্ট্যান্ট স্যাটিসফ্যাকশন প্রবলেমও ব্যাক ট্র্যাকিং অ্যালগরিদম ইউজ করে, বাট এখানে একটু অ্যাডভান্স। সেটা হচ্ছে কি, এরা যেটা ইউজ করে সেটাকে বলা হয় ইন্টেলিজেন্ট ব্যাক ট্র্যাকিং অ্যালগরিদম। ইন্টেলিজেন্ট ব্যাক ট্র্যাকিং অ্যালগরিদম কনস্ট্যান্ট স্যাটিসফ্যাকশন বা সিএসপি কীভাবে ইউজ করে, সেটা হচ্ছে কি, আমরা তো এইখানে যে তারপরে তার পিছনে ব্যাক ট্র্যাকিং একটা করে ব্যাক ট্র্যাক করে দেখে যদি
কাউকে পাই আবার গেলাম, বা আবার সেখানে এসে আবার ব্যাকট্র্যাক আপনি করছিলেন না যে আমরা প্রিভিয়াসে যাই, তারপর যদি আরও কোনো এরিয়া পাই বা আরও যদি কোনো ইয়ে পাই, পাথ পাই, আমরা সেখানে হচ্ছে যাই বা এজ পাই। ও করে কি, যেখানে আটকায় গেছে প্রবলেমটা যেখান থেকে শুরু হয়েছে না, ডাইরেক্ট ওইখানে যায়। মানে ব্যাকট্র্যাক ঠিকই করে, বাট সে হচ্ছে কি মানে 1 বাই 1 না করে যেখানে প্রবলেম শুরু হয়েছে ওইখান থেকে হচ্ছে সে আবার গোতানো শুরু করে। এই হচ্ছে সিএসপির মেইন ইন্টেলিজেন্স, যে সে ওই যেখান থেকে প্রবলেম শুরু হয়েছে, আমি কিন্তু যেতে যেতে তারপর ধরতে পারি যে কোথায় মেনলি প্রবলেম শুরু হয়েছে, ও আগেই ধরে ফেলে যে কোথায় প্রবলেমটা, সেইখান থেকে কাজ করা শুরু করে। সমস্যা নেই, আমি এটা আরও ক্লিয়ারলি বলতেছি। সেটা হচ্ছে কি যে, আচ্ছা একটা এক্সাম্পল দিই, এক্সাম্পলটা দিলে হয়তো আপনাদের আরও অনেক ক্লিয়ার হয়ে যাবে। মনে করেন আমার একটা গ্রাফ দেওয়া আছে, আচ্ছা গ্রাফটা 1 2 3 4, ওকে, এই একটা গ্রাফ নিলাম আমি। এই গ্রাফটাকে বলা হয় সিজি বা কনস্ট্যান্ট গ্রাফ। যাক ওটা বিষয় না। প্রথমে আমার ভেরিয়েবল কী কী আছে দেখি আমি। ভি ভেরিয়েবল মানে হচ্ছে যে কে আমার এখানে কাজ করতেছে। ভেরিয়েবলগুলো কে তাহলে বলেন তো? 1 2 3 4, তারা 4 জনই হচ্ছে ভেরিয়েবল, 4 জনই কাজ করতেছে। আমি বলছি এটাকে কালার করবো, এটার নাম হচ্ছে গ্রাফ কালারিং প্রবলেম বা ম্যাপ কালারিং প্রবলেম, গ্রাফ কালারিং প্রবলেম। তো আমি এখন ডোমেন নিব। ডোমেন হচ্ছে কি, আমি কি কালার নিতে পারবো। তো তার জন্য আমি ধরেন সবচেয়ে সহজ যেটা সেটাই ধরি, আরজিবি মানে রেড গ্রিন ব্লু। তো আমি ডোমেন দিয়ে দিলাম রেড গ্রিন ব্লু। আমি একটা ডাবল ইউজ করি, এমনভাবে করবো। দেখেন এটাই কিন্তু আপনার ওই আগের প্রবলেমের সলিউশনটা আমি বলতেছি। কনস্ট্রেন্ট হচ্ছে আমি কোন জিনিস করতে পারবো বা পারবো না, এই রুলসটা হচ্ছে আমার দিয়ে দেওয়া। এই রুলসটা আমি বানাইছিলাম এরকম যে 1 আর 2 পারবে না, 1 আর 3 পারবে না, 1 আর 4 পারবে না, 2 আর 3, 2 আর 4। যদি 2 4, আচ্ছা 1 আর 2 সেম হতে পারবে না, 1 আর 3 সেম হতে পারবে না, 1 আর 4 সেম হতে পারবে না, 2 আর 4 সেম হতে পারবে না, 3 আর 4 সেম হতে পারবে না। আচ্ছা, সো এটা হচ্ছে কি, তাহলে আমার প্রশ্নটা আপনি বুঝা গেলেন যে আমি গ্রাফ কালারিং প্রবলেমে গ্রাফ দিলাম, ভেরিয়েবল দিলাম, আমার ডোমেন দিলাম, আর হচ্ছে কনস্ট্রেন্ট দিলাম। এখন আমি এটা সলভ করবো কেমন? সলভ করার সিস্টেম হচ্ছে, আচ্ছা খাতা একান্ত আমি একটা করবো, আপনারা ভাইগুলো করবেন। খাতা না, আচ্ছা আচ্ছা দেখেন খেয়াল করেন, আচ্ছা সমস্যা বডি করে ইনিশিয়াল ডোমেন নেই। ইনিশিয়াল ডোমেন হচ্ছে প্রথমের কথা হচ্ছে কি যে আমি মানে আমার ইনিশিয়াল ডোমেন মানে হচ্ছে কি, আমার এই মতো ডোমেন কে আছে, 3টাই আছে। অর্থাৎ প্রথমে আমি যদি এই কালারটাকে
যে কোনো একটা করতে পারি, হয় রেড দিব, নাহলে গ্রিন দিব, নাহলে ব্লু দিব, অথবা এটাও এটাও এটাও। তারপর তার হচ্ছে কি প্রত্যেকটার মধ্যে কি RGB তিনটেই থাকতে পারে। হ্যাঁ, RGB RGB RGB। ওকে, ফার্স্টের চারটাতে আমরা দিলাম তিনটে। এখন এখন মনে করেন ইনিশিয়ালে গেল, আমি এরপরে যদি ফিক্স করে বলে দিই, ধরেন আপনি এখান থেকে এই তিনটার যে কোনো একটা দিচ্ছেন, রেড নিলাম, গুড, ওকে, আমি একে দিলাম রেড, রেড ফিক্স করলাম। এই রাকিব দেখেন দেখেন, একে হচ্ছে আমি বললাম 1 হচ্ছে রেড ফিক্স। যদি 1-এ রেড ফিক্স হয় তাহলে আমি এখানে রেড দিয়ে দিলাম। যখন আমি এখানে রেড দিলাম, এখন দেখেন আমার প্রবলেম কেমন শুরু হয়। আমি যখন একে রেড দিছি, আমি কিন্তু আগেই বলছি 1 আর 2 সেম হতে পারবে না, তো তাইলে আমি এখানে দিতে পারবো শুধুমাত্র গ্রিন আর ব্লু। 3-এ দেখেন, তাহলে 1 আর 3ও সেম হতে পারবে না, তাহলে 3-এও গ্রিন আর ব্লু। 1 আর 4ও সেম হতে পারবে না, গ্রিন আর ব্লু। এখন আমি আপনারা যদি বলি 2-এ আমি গ্রিন দিলাম, তাইলে কি হবে করেন দেখি। আমি একে তো ফিক্সই, একে আমি আর ফিক্স করে দিলাম, 2 আমি গ্রিন ফিক্স করলাম, 3 4-এ কি হবে? হ্যাঁ, 1 আর 3 মিলতে পারবে না। ফার্স্ট কথা, একে আর ফিক্স হয়ে গেছে অলরেডি, একের মধ্যে আর ফিক্স হয়ে গেছে অলরেডি। তো তখন আমি হচ্ছে বাকিগুলো দিলাম। যখন আমি 2-তে আগে বা কী দিয়েছিলাম আমি জানি না, যে কোনো একটা দিয়েছিলাম আমি, তো আমি এখন 2-তে জি ফিক্স করলাম। যখন আমি 2-তে জি ফিক্স করছি, তাহলে ওখানে আগে দেখি 1 আর 2 সেম হতে পারবে না, এটা গেল। 2 আর 3 সেম, 2 আর 3 সেম হতে না, 2 আর 3 সেম হতে পারবে। 2 4 বলছেন, এই যে 1 2 1 3 1 4 2 4 3 4, হ্যাঁ, 1 আর 3 সেম হতে পারবে না। দ্যাট মিনস কি 3-এর মধ্যে আর থাকতে পারবে না, বাকি সব থাকতে পারবে। দ্যাট মিনস কি গ্রিন আর ব্লু দুটোই থাকতে পারবে। ঠিক আছে, এটা কি বুঝছেন? খেয়াল করেন, আচ্ছা আমি এটা আরেকটু ক্লিয়ার করে দিই। এখানে 1 ইজ নট ইকাল টু 2, 1 ইজ নট ইকাল টু 3, 1 ইজ নট ইকাল টু 4, 2 ইজ নট ইকাল টু 4, 3 ইজ নট ইকুয়াল টু 4। ওকে, দেখেন মিলাই, 1 ফিক্স, 2 ফিক্স, 3-এ যাই। 3-এ হচ্ছে কি বলছে 1 আর 2, সরি 1 3 মিলবে না, তার মানে হচ্ছে কি রেড আমি আনতে পারবো না। 1 আর 3 কোনো কিছু লেখা নাই, লেখা নাই, সো দ্যাট দুইটাই তাহলে আসতে পারে, দিতে পারবো। এখন দেখি 4-এ যাই, 4-এ কি বলছে 1 4 মিলবে না, রেড বাদ, রেড বাদ, 2 গ্রিন বাদ, 3 আর 4 মিলবে না, 3 আর 4 মিলবে না, বাট 2 আর 4 যেহেতু মিলবে না, 3 আর 4 মিলবে না, কিন্তু না না না, একটা তো বসতে পারে। কেমনে খেয়াল করেন, শুধু বি বসতে পারে না, আমি ব্যাখ্যা করতেছিলাম কেন বি বসতে পারে। জিবি বসবে না, বি তো বসতে পারে, আর জি তো ফিক্স আছে, বুঝেন মনে হয়? হ্যাঁ, বুঝলেন তাই তো মিশুক? ওকে, আগে বলেন, এটা বুঝছেন? 1 ফিক্স, 1-এ আর ফিক্স দিছিলাম বলে আর ফিক্স, তারপরে যে 3টা দিছিলাম জিবি। 2-এ বলছি জি ফিক্স, 2 আমি জি ফিক্স করলাম, তাহলে 3-এর মধ্যে কি, 3-এর মধ্যে আমি কি বলছিলাম 1 আর 3 সেম হইতে পারবে না। 1-এ যেহেতু আর আছে, তাহলে 2-এর মধ্যে আর বসতে পারবে না। ওকে, 2 আর আচ্ছা 2 মানে 2 আর 4 বা 2 আর 3 কিন্তু কোনো কিছু বলা নাই, 2 আর 4 আছে,
দ্যাট মিনস 2 আর 4, দ্যাট মিনস হচ্ছে 2-তে যদি জি বসে 4-এ কিন্তু জি বসতে পারবে না। ওকে, 3 আর 4 সেম হইতে পারবে না। আমি কিন্তু জিবি বসাই নেই। দেখেন এইখানে আর বসে না, কেন বসে না? বিকজ অফ আর বসাইতে হলে 1 4 হইতে পারবে না, 1 আর বসতে পারবে না, বিকজ অফ 1 4 হয় না, জি বসবে না কারণ 2 4 হয় না। 3-এ আসছে জিবি, এখন জিবি জিবি আর বি কিন্তু এক না, দুইটা কালার এখানে জিবি জিবি আছে, 3 আর 4 বলছে 1 হবে না, তাহলে জিবির মধ্যে জিবি তো আসতে পারবে না, কারণ 3 আর 4 এক না। বাট জিও একা বসতে পারে না, আরও একা বসতে পারছে না, বিকজ অফ বলা আছে, তার মানে শুধুমাত্র একটাই বসতে পারে, শুধু বি। এরও বোঝেন নাই? আচ্ছা আচ্ছা, আবার দেখেন, ফার্স্টে আমি 1-এ আসলাম, দেখি আপনি পরেরটা ইয়া করেন, কি বলে, 3-এ দেন হচ্ছে ব্লু, বি দিয়ে আপনি দেখেন মিলে কিনা। আচ্ছা এই আছে, আমি একটু বুঝাই, এদিকে আসেন। মনে করেন 2-তে দেবেন মিয়া, সমস্যা নেই, ক্যামেরা অফ করে কাজ করেন। 2-তে আমি দিছি জি, 2-তে যখন জি দিছি, প্রথমে 1-এ আর ফিক্স ছিল, তাহলে আর আপনি লেখেন ওকে। 2-তে আমি জি ফিক্স, তার মানে 2-এ জি ফিক্সড। এখন 3-এ আসেন, 3-এর সাথে আমার রুলসে কনস্ট্যান্টে কি ছিল? 3-এর সাথে দেখেন 3 কই কই আছে, 3 3, হ্যাঁ আচ্ছা হ্যাঁ, তাহলে আপনি এটার আগে কোন সেম হতে পারবে না, তার মানে আপনি যদি এখানে মনে করেন আমি এখানে RGB লিখে নিলাম, RGB লিখে নিলাম, কোনটা কোনটা বাদ যাবে তাহলে দেখেন, আর বাদ যাবে, গুড গুড। তারপরে এখন জিবি আছে, জিবি আছে, এখন দেখেন তো এটার সাথে আর কোনটার কি কি মিল আছে? 1 আর 3 খালি বাদ, 2 আর 3-এর মধ্যে কিছু আছে? 3 আর 4 না, 2 3 আছে, দেখেন তো 1-এর সাথে তো আপনি দেখলেনি, আর 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 বাদ 2-এর সাথে আছে, 2 3 আছে, 2-এর সাথে 4 আছে, 2-এর সাথে 3-এর কোনো সম্পর্ক আছে? দ্যাট মিনস কি আপনি আর বাদ দিচ্ছেন, জিবি থাকবে, শেষ, গুড। 4-এ যান, সবগুলো মিলে আসেন, অথবা 4 খালি দেখেন যেখানে 4 আছে, আপনি আপনার মতো করে ভাইঙ্গা লিখেন, সমস্যা নেই। মনে করেন RGB আছে, RGB বি, হ্যাঁ প্রাইমারিলি আছে, এখন দেখেন, গুড। 2-এর সাথে 4 লাস্টে, শেষ আগে দেখেন 2 কি ছিল? জি, ওকে। 3-এর সাথে 3 কোথায়? এখানে 3 কোথায়? হ্যাঁ 3, জিবি নাই, শুধু জিবি আর বি কি এক? দেখেন জিবি এক জিনিস আর বি আর এক জিনিস, এই জায়গায় মনে পেস্টটা খাইছে। আমি বলি ভাই শুনেন শুনেন, আমি আপনাকে একটা সুন্দর মতো বলি, মনে করেন এটা না, এখানে আছে মনে করেন এটা হলো জি, এটা হলো বি, ঠিক আছে? এখন এটা তো আর এখানে ডিরেক্ট বসবে না, আমি যদি বি দিই মিললো না তো, কারণ এখানে হলো 2টা কালার মিলানো, আর এখানে শুধু একটা ইন্ডিভিজুয়াল একটা কালার, দুটো সেম না, তাই এখানে হলো আপনার এখানে আসলে যে এইটা, ঠিক আছে? এখানে আসলে এইটা, এখানে যদি হলো এই পাশে যদি আমি বললাম এখানে হলো আপনার জি আর বি যদি থাকতো, আমার সূত্র বলতে 3 আর 4 মিলবে না, অর্থাৎ এইটা আর এইটা বাদ যাবে, মিলবে না, এটা মিলতে পারবে না, তো আমার ইন্ডিভিজুয়াল রইল একটা বি, এই একটা বি রইল, এটাই হচ্ছে এখানে বিষয়। মানে 3 আর 4 দেখতে একরকম হবে না,
দুইটা এখানে যদি বি মানে এটা তো বি এখানে বি হতো তাহলে মিলতো না যদি মিলতো তাহলে এটা হবে না যেমন হলো আপনি পরেরটাতে বলে হ্যাঁ এই যে এখন এখন আপনি পরটা করে বুঝতে পারেন আচ্ছা তাহলে পরটা করেন এটা মুছা ইয়া দেন এটা মুছা হচ্ছে ইয়া দেন শুধু বি দেন না এটা এখনো ক্লিয়ার হয় না হবে এই লাস্টটা বুঝতে হবে হ্যাঁ করেন এখন একের সাথে এক ফিক্স এক আর ফিক্স যেগুলো ফিক্স ওগুলো লেখেন ফিক্সগুলো লিখে নেন আর ফিক্স আর ফিক্স জি ফিক্স সি ফিক্স তিনে আপনি বি ফিক্স করলেন তিনও ফিক্স করতে পারছেন আরে না এর বি তিনে আপনি বি ফিক্স করলেন না এই যে যেগুলো লিখছেন আপনি ওগুলো হচ্ছে ফিক্স নেন তিনের সাথে 3 নম্বর হচ্ছে বি ফিক্স চার এখন স্যার 3 যেখানে যেখানে আছে একের সাথে 3 মিলবে না উপরে ওকে হ্যাঁ এটা হ্যাঁ একের সাথে 3 হ্যাঁ একের সাথে 3 স্যার একটা বের হয়েছে এইখানে ব্যাপক মজা আছে এই লাস্টেরটায় হ্যাঁ আমি করছি স্যার করা শেষ কি করছেন তিন কি বসাইছেন জিবি দুই ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা যেগুলো একটা তিনটা জি বসবে শুধু দ্যাটস ইট কেন জি হয় অনেক কাজ কিভাবে করে আমরা কিন্তু 2 আর 3 সেভ না আচ্ছা ঠিক আছে আমি আপনাকে জাস্ট বুঝাই বলি একটা আমি বুঝাই বলি এরপরে আপনি করেন দেখেন প্রথম কথা আচ্ছা ঠিক আছে আমি 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 বুঝাই দিই ফার্স্টে হচ্ছে কি আপনি আর বসালেন এই সামনে দেখেন আরে দেখেন চোরাই দেখেন চোলাই মতো ওই বিষয়টা হচ্ছে বিবন্ধ গেল 1 এ আর ফিক্স বসাইছি 2 এ জি ফিক্স বসাইছি 3 এ আমি বি ফিক্স বসাইছি এখন যদি আমি 3 এ বি বসাই তাইলে আমার কাহিনী কি আসে যে 1 আর 2 সেম না 1 আর 3 সেম না এখন যদি 4 এ আসে শুধু 1 আর 4 সেম না আর বসবে না 2 আর 4 সেম না 2 আর 4 সেম না মানে হচ্ছে জি বসবে না ওকে জি বাদ আর বাদ জি বাদ 3 আর 4 সেম না তাহলে বিও বসতেছে না দ্যাট মিনস 3 এ যদি আমি বি নেই 3 এর যদি বি নেই তার মানে কিন্তু বি আমরা বসতেছে না তাহলে এখন আমি যেহেতু 3টার একটা বসাতে পারলাম না তাইলে আমি মনে করেন এটাকে বললাম যে বি আছেই মানে এই জাস্ট এই বিটাকে আমি এখানে নিয়ে আসলাম সাপোজ আমি এখানে বিটাকে নিয়ে আসলাম বাট এটা লিগাল না এইটা লিগাল কিন্তু এটা এখন মতো লিগাল হয় নাই তাহলে আমাকে লিগাল করতে হবে এটাকে বলা হয়েছে লিগাল আর যেটা থাকে না সেটাকে বলা হয় এমটি এটার করা হচ্ছে এমটি এটাকে এমটি বলা হয় তাহলে আমি এমন কি করতে পারি যাতে হচ্ছে কি আমার এটা এমটি এখন না হয় এই পর্যন্ত লিগাল আছে এখনও লিগাল নাই এমটি আছে দ্যাট মিনস এখানে আমি বি বসাতে পারতেছি না আমার সূত্র অনুযায়ী বি বসাতে পারছি তাহলে আমি এমন কি কাজ করতে পারি 3 এ তাহলে বলছি আমি কিন্তু বলছি 2 আর 3 কিন্তু নট আমি এক জায়গায় বলি নাই দ্যাট মিনস আমি যদি 1 এ আর বসানোর পরে 2তে জি বসাইছি যদি 3 এও জি বসাই আমি 3 এও জি বসাই তোমার সমস্যা কি 3 এও আমি বি এর জায়গায় জি দিলাম জি স্যার এখানে তো আপনি হচ্ছে 4টা কালার নিয়েছেন 3টা কালার নিয়েছি রেড গ্রিন ব্লু আমি কিন্তু বলি নাই যে ভেরিয়েবল আছে 1 এর মধ্যে যে 3টার যে কোনো একটা বসতে পারে 2 এর মধ্যে 3 আমি ফার্স্টে ইনিশিয়াল ডোমেইনে বলছি যে কোনোটা বসতে পারে জি স্যার 4টা নিয়েছেন কিন্তু হচ্ছে একটা কালার ডাবল হইতে পারে হ্যাঁ হতেই পারে সমস্যা কি আমি 2 এও জি ফিক্স করছি 3 এও জি ফিক্স করি সমস্যা কি যখন আমার সূত্রটা মেইনটেইন করতেছ তখন আমার সব কনস্ট্রেন্ট এটাই সো আমি যদি এখন 3 এ জি বসাই তাহলে আমার 4 এ কি বসে তাহলে আমার 4 এ 1 এর সাথে স্যার আমি যদি আমার যে 2 নাম্বার যেটা 2 জি যেটা আমি ধরছি এখানে 3 এ আমি উপর থেকে যে জিবিটা আছে যেহেতু 1 আর 3 মিলবে না ওখানে জিবি আমার থাকতেই হবে স্বাভাবিক কিন্তু 2 এর ক্ষেত্রে যেহেতু আমার 2 এন্ড 3 মিলবে না এমন কোনো সূত্র নাই 2 এর ক্ষেত্রে হ্যাঁ 2 এন্ড 3 মিলবে এমন হ্যাঁ কোনো সূত্র নাই তাহলে তো আমি যেহেতু আর ইনিশিয়াল হয়ে গেছে 1 আর 3 মিলবে না 2 আর 3 যেহেতু মিলবে না আমি এখানে জিবি পরিবর্তে শুধু বি বা শুধু জি দিলাম বি দেন হ্যাঁ অবশ্যই সমস্যা দেখেন প্রথম কথা হচ্ছে কি
কনস্ট্রেন্ট স্যাটিসফ্যাকশনের প্রবলেমে কনস্ট্রেন্ট ল দিয়ে স্যাটিসফাই করতে হবে। স্যাটিসফ্যাকশন লেভেল যত সামনে আগাবে, যত আপনি এটাকে লিগালাইজ করতে পারবেন, তত আপনার প্রবলেমের সলিউশন আসবে। এই যে এখানে যে আপনি যেখানে জিবিটা লিখছেন না, এই জিবিটা এটাকে মূলত লিখছেন এখান থেকে না না না, কেন কেন আমি এটা লিখবো? তাহলে যদি না আসে তাহলে তো আমি এখানে ডিরেক্ট ইদার জি অথবা হয় জি নাহলে বি, যে কোনো একটা তো আমি লিখতে পারি। হ্যাঁ, না না না, এখন আপনার কাছে স্কোপ আছে কি কি, বা সরি ডোমেন আছে কি কি? আপনার এই তিনের জন্য ডোমেন আছে কি কি? বি আছে, মানে জি আর বি দুটোই আছে। জি আর বি দুইটাই আছে, তাহলে আমি দুইটাই নিব, সমস্যা কি? একটা নিতে পারবো না? যদি একটা না, মানে আমি বলতে চাইছি আমি উপর থেকে লিগ্যালাইজটা করে নিচে আসলাম, আমি এমপি রাখলাম না, নিচে আসলাম, তাহলে তো হয়ে গেল না। এটা হচ্ছে কি, আমি আপনার বলি, বিষয়টা হচ্ছে কি যে আমি যখন বসাচ্ছি আমার এই মুহূর্তে আমার কাছে যতগুলো স্কোপ আছে, যতগুলো জায়গা বসানো যায় সবগুলোই দিব আমি, যে কোনটা বসতে পারে। মানে সবগুলো আমি বসাবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে নিয়ম যে আমি এইখানে সবগুলাকেই দিতে পারি। সো জিবি ধর আমার মেন কারণ হচ্ছে কি যে 1 আর 3 সমান না, 2 আর 3, আচ্ছা 2 3 তো লিখি নাই, জাস্ট খালি বলছি যে 2 আর 3 সমান হোক বা না হোক, 1 আর 3 সমান না, সো দ্যাট আমি এখানে জি আর বি দুইটাই বসাইতে পারি। এখন কথা হচ্ছে কি, যেহেতু আমি বলছি 2 আর 3 সমান না, অর্থাৎ আমি তাহলে 2 এর জন্য জি বসালাম, 3 এর জন্য আমি জি ফিক্স করলাম, আমি 3 তে বি না দিই, সমস্যা কি? আপনি যদি এখন এটাকে বি ধরে কাজ করেন তাহলে তো অন্যরকম হবে, এটা এক একজনের এক এক রকম আসবে। আমি 8 জিবি লিখছি বলে যে এটা 8 জিবির জন্য ফিক্স তা না, এখানে বি দিয়েও করতে পারেন, এখানেও বাকি দুটোতে করতে পারেন। সো আমি 3 এর জন্য যখন জি বসাইছি, 3 আমি জি ফিক্স করলাম, এখন আমি 4 দেখি কী হয়। সো 4-এ 1 আর 4 বসবে না, আর বাদ গেল, 2 আর 4 বসবে না, জি বাদ গেল, 3 আর 4 বসবে না, তার মানে জি আবারও বাদ গেল, তার মানে শুধুমাত্র বি বসবে। আমি এটা কাইটা এইভাবে লিখি, শুধুমাত্র তাহলে বি বসবে। দ্যাট এখন হচ্ছে এটা লিগাল হয়ে গেল। ইয়ার কিছু বুঝে নেই মিশুক? আচ্ছা, কোনটা কোনটা কোনটা? এটা লাস্টেরটা দেখেন, এটা স্যার আপনি জি বললেন না, কোনটা কোনটা? শেষেরটা না, এটা বি। বি রাখতে জি বলবো জি এসছে, ঠিক আছে। আর রাখবে এটা আপনি দেখবেন জ্ঞান, আপনি মিলে দেখেন হয় কিনা। দেখেন, আমি বলতে চাচ্ছি যে 1 আর 2 কি বুঝছেন, নাকি 1 আর 2তে প্রবলেম আছে? না বুঝতে বলেন না, আবার আরেকবার বলবো। না স্যার 3 নম্বরটা কি? আচ্ছা 3 নাম্বারটা বলি। আমি 3-এ বলছিলাম যদি আপনি সিকোয়েন্সিয়ালি আসেন, সাপোজ এখানে আপনি আর ফিক্স করছেন, এখানে জি ফিক্স করছেন, তো বি বাকি আছে, আপনি ধরে নেন যে আমি বিটাকে ফিক্স করি, এখানে প্রবলেম তো নাই। 3 আমি বি ফিক্স করলাম, তাহলে কি হয়, আমার আর যা থাকার আর ফিক্স ছিল, এগুলো হচ্ছে ফিক্স, এগুলো ফিক্স। তাহলে আমি 3-এ হচ্ছে কি এখন বি ফিক্স করলাম। যদি বি ফিক্স করি তাহলে 1-এর আর ওইখানে বসে গেল, 2-এর জিও বসে গেল, 3-এর বি বসে গেল। প্রবলেম হচ্ছে এইটা। আগে বলেন এখানে বি আসছে কি, এটাকে বুঝছেন? কারণ হচ্ছে কি জিবি আর বি সেম না, দ্যাটস ওয়াই শুধুমাত্র বি বসেছে, কারণ আমি জি বসাতে পারবো না, জি আমার বলা আছে 2 আর 4 সেম না, 2 আর 4 সেম না, অর্থাৎ আমি এখানে জি বসাতে পারবো না। কিন্তু 3 আর 4-এর মধ্যে এখানে জিবি যে লিখছি, জিবি আর বি সেম না, এজন্য যেহেতু আমি জি এক্সট্রা করে বসাতে পারছিলাম, এর জন্য শুধু আমি বি বসাইছিলাম। এখন আমি বলি 8 জিবি আমি লিখলাম, 4-এ যাই কী করবো? 4-এ যাই আমার যদি 4-এগুলো খেয়াল করি, 1 আর 4 সেম হবে না, আর বাদ। 2 আর 4 সেম হবে না, মানে যে জি বাদ। 3 আর 4 সেম হবে না, বিও বাদ, একটাও বসতেছে না, এমটি হয়ে গেল। তাহলে আমি কী করব? তখন হচ্ছে কি আমি কী করি, এমটি রেখে আমি কিন্তু বলছি যে 2 আর 3 সেম হবে না, 2 আর 3 সেম কিন্তু কোথাও বলা নাই না, বলা হচ্ছে 1 আর 3 সেম হবে না, 1 আর 3 সেম হবে, 2 আর 3 সেম হবে না, কোথায় বলা আছে? কোথাও নাই, কোথাও বলা নাই। দেখেন আবার দেখেন 1 2 1 3 1 4 2 4 3 4, আমাদের একটা ক্লজ রেখে রাখছি যে 2 আর 3 সেম হবে না। সো দ্যাট আমি যদি এখন 2 এর জি এর মতো এখানেও যদি আমি জি বসা, যদি 2 আর 3 আমি সেম করি, প্রবলেম কি? আমি যদি এখানেও জি করলাম, এখানেও জিকে ফিক্স করলাম, সমস্যা কি? একই জায়গায় ডাবল কালার দিতে পারি না?
তারপরে একই সাথে দুইজনে একই কালার গেঞ্জি পরে আসছেন, প্রবলেম কি? আমি তো বলি নাই যে এই 2 আর 3 সেম না, 1 আর 3 সেম হবে না, 2 আর 4 সেম হবে না, বাট 2 আর 3 সেম হবে না, এটা কিন্তু বলি নাই। ইয়েস, ওই সুযোগটা আমি কাজে লাগাবো। সো তাহলে এই 3-এর মধ্যে আমি জি দিলাম, আর ফিক্স, জি ফিক্স। এখন এই 3-এর মধ্যে তাহলে আমি কী করলাম? 3-এর মধ্যে বি, 3-এর মধ্যে বি দিব না স্যার। কি? এখন আপনি 3-এর কেমন বি থাকে? আমি কিন্তু আমি জি লিখছি, জি দেখছেন, এখন 3 আসবে, 3-এর জি। বি তো থাকবে না। ফিক্সটা বুঝছেন কি? আমার এটা বলেন। একে যখন আর লিখছি, আর এখানে ফিক্স, এটা ফিক্স, এটা পুরোটা আমি এখন আর ফিক্স করে দিছি স্যার এই জিনিসটা ওই যে ড্রয়িংয়ের মধ্যে। আচ্ছা ঠিক আছে, আরো ভালো মতো বুঝতে হবে। 1-এর মধ্যে আর ফিক্স করছি, 2-এর মধ্যে জি ফিক্স করছি, 3-এর মধ্যে আমি এখন জি ফিক্স করে দিচ্ছি, সরি, মানে এখানে আমি জি ফিক্স করছি। তাহলে এখন 4-এর মধ্যে হচ্ছে কি 1 আর 4 সেম হবে না, বাদ। 1 আর 4 সেম হবে না, 2 আর 4 সেম হবে না, জি বাদ। মানে হচ্ছে কি এখানে আর বাদ আর হচ্ছে জি বাদ। 3 আর 4 সেম হতে পারবে না, 3 আর 4 সেম হতে পারবে না, তার মানে হচ্ছে কি একটা জি বাদ। আরেকটা জি বাদ, জি ডাইরেক্ট আরেকটা জি বাদ, তাহলে অবশ্যই কি রইল? শুধু বি। একবার একটু করেন, তাহলে আপনি হয়তো বুঝতে পারবেন। এইটা কি বলা হয়? গ্রাফ কালারিং প্রবলেম। আচ্ছা, সো এটা তাহলে বুঝতে পারছি। সো এইটাকেই আমরা এই টাইপ এই টাইপ আর কি। আচ্ছা এরকমই আসছে। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই। আচ্ছা তাহলে একবার ডিরেক্ট সিটি কে কই বাজে বলেছে যে এগুলো সিটি অনেক কষ্ট দেয় না, টেনশন মধ্যে আছে, কেমনে কি থাকতে টেনশন নেন না। আমার তো স্যার এখানে মিনিমাম 3 উঠান আর 2.5 উঠান, ওটা প্রবলেম না। প্রবলেম হচ্ছে পাত্তি লাগবে, পাত্তি মানে পেপার। আচ্ছা স্যার এটার মধ্যে পেপার বেটার করে না, আমি যেটা দেখতেছি ইউনিভার্সিটিতে। কিন্তু ঘাটি ইউনিভার্সিটি কেমন যাবেন? ঘাটে কেন স্যার, ঘাটে কেন হবে? এই 1222 স্থপতি মানে 165 নাম্বার ওয়ার্ল্ড র্যাঙ্ক। যে জায়গায় পেপার লাগে না, পেপার ছাড়া যাওয়া যায়, ওইটা ওইটা ওইটা। পেপার প্রয়োজন হয় সেটা বলতেছি। ও আচ্ছা 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 আচ্ছা। এমনি প্রফেসরের যে ফান্ডিং যেটা আড়াই হওয়ার জন্য ওটার জন্য পেপার লাগবে, ওটার জন্য পেপার লাগবে, কিন্তু আপনার অ্যাডমিশনের জন্য পেপার লাগবে। আচ্ছা মনে করেন আমি যদি এটাকে উইদাউট হিউরিস্টিক বা উইথ হিউরিস্টিক আনি, মনে করেন যে আমি জাস্ট মনে করেন 2টা কালার দিলাম, আর গ্রিন, রেড আর গ্রিন দিলাম, রেড আর গ্রিন। যদি আপনি এটাকে ম্যাপ করে সাজাতে হয়, তাহলে এইখানেও আর গ্রিন, এইখানেও আর গ্রিন, এইখানেও আর গ্রিন, মানে ইনিশিয়ালি দিলাম। মানে হচ্ছে কি যে যদি উইদাউট হিউরিস্টিক হয়, উইদাউট হিউরিস্টিক, বাট এটা আপনি যদি এরকম হয় যে আপনার যদি বলা থাকে যে মানে উইদাউট হিউরিস্টিকে দেখেন কালার আছে আমার কয়টা? 2টা, তাই না? 2টা কালার। আর ইয়া কয়টা? এই কি বলে কাহিনী কয়টা? 1 2 3 1 2 3 4 5, মানে মেনলি মোট হচ্ছে 6টা, 2 টু দি পাওয়ার 6, 32টা ওয়েতে বসতে পারে উইদাউট হিউরিস্টিকে। 2 টু দি পাওয়ার 6 32 না? না, 64 মনে হয়, 64 ওয়েতে বসতে পারে। এখন এখানে সিস্টেম হচ্ছে কি উইদাউট, এটা হচ্ছে উইদাউট হিউরিস্টিকে। আর যদি উইথ হিউরিস্টিক বলেন, উইথ হিউরিস্টিকের সিস্টেম হলো উইথ হিউরিস্টিকের সিস্টেম হলো যে আমি যার ডিগ্রি সবচেয়ে বেশি, ডিগ্রি বলতে কি বোঝায়? ডিগ্রি বলতে বোঝায় যার কাছে হাত সবচেয়ে বেশি, এই লোকের এরকম 1 বললাম, 2 3 4 5 6, মাঝখানের হাত যার তার সবচেয়ে বেশি হাত বেশি।
মাঝখানে ভার্টিসে মানে মাঝখানে ভ্যারিয়েবলের হাত সবচেয়ে বেশি, 2 হাতে একটা, 3 হাতে একটা, 4 হাতে একটা। তাহলে করবো কি, যার হাত সবচেয়ে বেশি তাকে একটা ফিক্স রাইখে তাকে মনে করেন শুধু রেড দিলাম, বাকি সবগুলোকে গ্রিন দিয়ে যাই, শেষ। তাহলে কি সবাইকে তাহলে আলাদা হলো কি না? আবার বলি, যখন আপনি উইদাউট হিউরিস্টিক দিচ্ছেন, আপনার হচ্ছে 1 2 1 আর 2 গ্রিন 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 গ্রিন, কারণ তাহলে এর সাথে আর কারোর মিলবে না। মিলবে। এটা হচ্ছে কি উইথ হিউরিস্টিক, যে নলেজ আছে। একটু আগে আর যে হ্যাঁ, আমি সবগুলোর মধ্যে সেম দিয়েছিলাম, দ্যাট মিনস কি আমি জানি না এখন তো কোনটাতে কী আছে, দ্যাটস ওয়াই আর জি সবাইকে দিয়ে গেছিলাম। কাকে কি বসাবো এমনভাবে বসাইতে হবে যাতে এই জিনিস আর বাকিগুলো সেম না হয়, দুই ভেরিয়েবল জন্য শেষ মানে সেম না হয়। তাহলে কি এখন দেখেন এর সাথে কি এখন দেখেন কার সাথে আপনি কারা মিলাবেন, এ আর এ সেম না, এ আর এ সেম না, এ আর এ সেম না, যদি এদের সাথে কোনো কানেকশন নাই, সো দ্যাট এর সেম হইলে কি না হইলে কি, কানেকশন থাকলে সেম হতে পারবে না। এইখানে দেখেন 1 2 কানেক্টেড, 2 1 3 কানেক্টেড, 1 4 কানেক্টেড, 2 4 কানেক্টেড, আর হচ্ছে কি 3 4 কানেক্টেড, বাট 2 3 কি কানেক্টেড? কানেক্টেড না। কানেক্টেড হইলে সেম হইতে হবে। আমি এখানে যেহেতু কানেকশন দিই নেই, এই জন্য 2 = 3 2 not equal to 3 আমি দিই নেই। সো এখানেও দেখেন এমন হয়তো যে কানেকশন আছে, কানেকশন আছে। কানেকশন আছে। আমার আচ্ছা, এখানে দেন। যখন আর জিবি আসলো, তাহলে সেটা কিভাবে লিখতে? যদি কানেকশন থাকতো আমার, তাহলে তো কোনটা সাথে কোনটা মিলতো না। সেই ক্ষেত্রে কি লিখতে? তখন স্যাটিসফ্যাকশনটা ভিন্ন হয়ে যেত, মানে তখন আর স্যাটিসফাই করতো না। তাইলে তো কোনো কিছু মানে তাহলে আমার 4 নাম্বারটা খালি হয়ে যাবে। কারণ মিলতে থাকতে পারে স্বাভাবিক, যে আবার এই দুটো মিলতে পারে না, হইতে পারে না? যদি দেন হ্যাঁ, এই দুটো মিলতে পারে না। মানে পয়েন্টটা হচ্ছে কি এরকম, সলিউশনটা এরকম আসে যে আমি কমপক্ষে একটা ক্লজ রাখি, যাকে হচ্ছে যে আমি, কারণ তা নাহলে দেখেন, আচ্ছা না, না, এটার জন্য কি কোনো স্পেসিফিক রুলস আছে যে এমন একটা থাকতে হবে যেটা কোনটার সাথে মানে এমন একটা থাকতে হবে? নর্মালি থাকে এটা যে নর্মালি এটা কনস্ট্যান্ট স্যাটিসফ্যাকশন যেগুলো এক্সাম্পলগুলো দেখবেন নেটে, প্রত্যেকটার মধ্যে দেখবেন কমপক্ষে একটা ক্লজ থাকে যেটার মধ্যে কানেকশন নাই, মানে বাইপাস ওভার হয়ে যাওয়া লাগে। কিন্তু যদি আপনি এটা এরকম দেন, আচ্ছা ইনিশিয়াল ডোমেইন RGB এখানে আপনার আবার হচ্ছে কি 2 is not equal to 3। আচ্ছা, প্রথমে আপনি 1-এর মধ্যে আর ফিক্স করলেন, আর যদি ফিক্স করেন তাহলে এখানে জিবি 2-এর মধ্যে জি ফিক্স করেন, 2-এর মধ্যে জি ফিক্স করেন, সরি আর 2-এর মধ্যে জি ফিক্স করলে আর গেল, জি গেল। এখন আমার এক আর তিন, এবিসিডি লিখছি কি জন্য? এক আর 4 মিলবে না। 1 2 3 4, আচ্ছা তাহলে 1 3 মিলতে পারবে না, 3 মিলতে পারবে না, 1 4 মিলতে 2 3 মিলতে পারবে না। 2 3 মিলতে পারবে না, তাহলে আমার অবশ্যই হলো খালি বি। তা শুধু রইল বি। তার কারণ হচ্ছে কি 1 3 মিলতে পারবে না, 2 3 মিলতে পারবে না, তাহলে হচ্ছে কি আর 1, হ্যাঁ তাহলে শুধু রইল বি। তাহলে এখন হচ্ছে কি 4-এ যায়, যদি যারা তাদের উপরে জিবিটাকে নামাই দিতে হবে না? যদি আমি করি আগে আমি দেখি রুলসে ইয়া হয় কিনা, 1 4 মিলবে না, 2 4 মিলবে না, 3 4 মিলবে না, কিন্তু জিবি বসতে পারে। জিবি বসতে পারবে। হ্যাঁ, গুড। জি বসতে পারে বিকজ অফ আগের বার ছিল ওই ওয়াইজ এটা আসলো। ওকে, 3 হচ্ছে হলো অকুপাইড হয়ে গেল বি যায়। এখন আমি অকুপাই যদি এটা বি দিয়ে করি, বিকজ অফ 2 আর 3 যেহেতু সেম হতে পারবে না, সো দ্যাট এখানে বসাইতেই হবে। তাহলে আর জি বি ফিক্স করলাম, বি ফিক্স হইলে 4-এ আবার সেই জিবি নামাইতে হচ্ছে। আর জিবি, হ্যাঁ তাহলে শুধুমাত্র জিবি তাহলে নামতে হচ্ছে, বিকজ অফ 1 2 সেম, মানে 1 2 বাদ, আচ্ছা শুধু 4 দেখি, 1 4 বাদ, 2 4 বাদ, 3 4 বাদ, হ্যাঁ তাহলে জিবি
হয়তো সলিউশন তো হয় তিনটা না চারটা? তিনটা RGB আমি তো তিনটা ফিক্স করে বলছি এখন চার আমি কী করবো? চার তো চার আসবে না? চার তো আসবি না, চার তো আসবি না, হ্যাঁ চারটা আসবে। চার আসবে না, আর জি বি জি বি। কারণ চার নিলে আমি তার মধ্যে কী ফিক্স করবো? দেওয়ার নেই আমার সিঙ্গেল, কারণ একটার মধ্যে তো ডাবল কালার বসতে পারে না। দ্যাটস ইট। সো এটাই হচ্ছে কি আমার কনস্ট্যান্ট সেকশন প্রবলেম। এইটারই যে গ্রাফ প্ল্যানিং দেখেন কালার মিলতেছে না, কারণ আমি তো ফার্স্ট কনফিউজ যে মাত্র 2-3টা সাদা, বাকি সব সেম কালার। পরে মাসে ওয়েবসাইটে দেখলাম যে তিনটার ভিন্ন ভিন্ন কালার। এই যে তিনটার ভিন্ন ভিন্ন কালার।